সাধুর সঙ্গের পাশাপাশি আমার ব্যক্তিগত জীবনকে যদি সুন্দর করতে চাই, সদ্গুরুর কৃপার প্রয়োজন। সদ্গুরুর শরণাপন্ন দীক্ষা মানে কি? যা অবিদ্যা থেকে মনকে পরিত্রাণ করে, একটা অনালোকিত দেহকে একটা আলোকিত দেহে স্পর্শ করে আলোকিত করে দেয় দীক্ষার মাধ্যমে। অন্ধকার ঘরটাকে আলো করে দেন, সোজা কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দীক্ষা সম্বন্ধে আপনার ছোট্ট একটা প্র্যাকটিক্যাল কথা শ্রী রামকৃষ্ণের আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আপনার যারা যান গিয়ে দেখবেন, ওখানে কিন্তু স্টিমারও চলে, ছোট ছোট ডিঙ্গি নৌকাও চলে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন দাঁড়াইয়া আছেন, স্টিমার যাচ্ছে, তার সাথে যে ভক্তরা আছে সেই ভক্তদেরকে জিজ্ঞাসা করছে এই স্টিমারগুলো কোথায় যাবে। বলল ঠাকুর অমুক জায়গায় যাবে। কতটুকু সময় লাগবে? যে 2 ঘন্টা বা 3 ঘন্টা। তো ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো যে আছে এই গঙ্গায়, এই নৌকাগুলোর যেতে কতক্ষণ সময় লাগবে? বলল যে এই ডিঙ্গি নৌকাগুলো সারাদিনেও গিয়ে পৌঁছতে পারবে না। ঠাকুর তখন বললেন এই ডিঙ্গি নৌকাগুলোকে যদি এই জাহাজের সাথে বেঁধে দেওয়া যায় তাহলে এই ডিঙ্গি নৌকার যেতে কতক্ষণ সময় লাগবে? বলল যে ঠাকুর এই জাহাজগুলো যখন গিয়ে পৌঁছবে, ডিঙ্গি নৌকাগুলো ঠিক তখনই গিয়ে পৌঁছবে যদি বেঁধে দেওয়া যায়। কাজেই সদ্গুরুর সাথে যদি সংযুক্ত হওয়া যায়, গুরু যে সময় ভগবানকে লাভ করবে, শিষ্যও ঠিক সেই সময় ভগবানকে লাভ করবে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের কৃপা হলো একের কৃপা ভিন্ন, সব ছাড়ে গাড়ে গেল। দীক্ষা আমরা অনেকে নেই, কিন্তু দীক্ষা নেওয়ার পর দেখা যায় কেউ কেউ আছে দীক্ষা মন্ত্রই ভুলে যায়। আমি এবার পেয়েছি এক জায়গায়, বলতেছে আমি তো মন্ত্র ভুলে ফেলেছি। আরে বাবা, মন্ত্র ভুলে ফেলেছো কীভাবে? এটা তো এমন বড় কিছু না, সামান্য ছোটো কাজে। তুমি এটা যেদিন গুরুদেব তোমাকে দিয়েছে এর পিছনের দিন থেকে আর এটা জপ দেন তুমি কখনোই করো নাই। জপ দেন করা থাকলে এটা ভুলার কথা নয়। কাজে গুরুদেব রাস্তা দেখিয়ে দেন, কিন্তু আমাদেরকে সেই রাস্তাতে তো চলতে হবে, রাস্তায় যেতে হবে। আমাকে নিজের চেষ্টা করতে হবে। দীক্ষার আগের পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব গুরুদেব আপনার হাতে পুষ্প দিয়ে আপনার নিবেদন করে সমস্ত কিছু থেকে পরিত্রাণ করান, পরবর্তী জীবনটা যাতে সুন্দর হয় সেই জন্য কর্ণে তিনি এই অমৃত নাম তিনি দিয়ে দেন। বীজ, চৈতন্যদেব বলছেন যে বীজ যদি কার্নিশের উপরে থাকে, অর্থাৎ দেয়ালের কার্নিশ যে থাকে ওখানে যদি বীজ থাকে, হয়তো বীজটা প্রস্ফুটিত হবে না বা অঙ্কুরিত হবে না। কিন্তু 200 বছর পরে যদি এই বিল্ডিং ভেঙে যায় আর এই বীজ যদি একবার মাটিতে পড়ে, তারপরেও বীজ অঙ্কুরিত হয়ে যাবে। কাজেই নামের প্রগাঢ় শক্তি, যারা আমরা নাম নিয়েছেন বা নিয়েছি, আমরা যেন যার যার গুরুদেবের নির্দেশ মতো নাম জপ ধ্যান করি। আজকে যে মায়ের স্মরণে, মা শারদা দেবীর স্মরণে তো আজকের অনুষ্ঠানটা হচ্ছে 172তম আবির্ভাব তিথি। মাও কিন্তু তার সন্তানদেরকে তিনি দীক্ষা দিতেন, স্বপ্নে দীক্ষা দিয়েছেন। অনেক দীক্ষিত ভক্ত তাদের জীবনীতে আমরা দেখতে পাই স্বপ্নে দীক্ষা দিয়েছেন। নিশিকান্ত মজুমদার নামে এক ভক্ত রাত্র প্রায় 3টার দিকে স্বপ্নে দেখছেন কালীঘাটের মা কালী 4 হাত একত্রিত করে এসে তাকে কুলে বসিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পর দেখতেছে সেই কালীঘাটের 4 হাত যে কালীমা, সেই কালীমার জায়গায় আরেকজন বসা আছেন, তিনি হলেন এই মা শারদা দেবী। তাকে আপনার সেই স্বপ্নের ভিতরে নাম দিয়েছিলেন 108 বার তুমি এই নাম জপ করবে। সে তো স্বপ্নে নাম নিয়েছে, কিন্তু সে ভাবছে যে আমি তো প্র্যাকটিক্যালি নাম নেইনি, স্বপ্নে পেয়েছি, প্র্যাকটিক্যালি নাম নিতে হবে। তবে তার সেই মা শারদা দেবীর কথাটা মনে আছে যে মা শারদা দেবী তো আমি স্বপ্নে দেখেছিলাম, আজকে মায়ের কাছে যাব। তখন সে মায়ের কাছে গেল, মায়ের কাছে যেয়ে দীক্ষা মন্ত্রের জন্য আবেদন করলো। মা বলল তোমার মন্ত্র তো বাবা হয়ে গিয়েছে, স্বপ্নে যেই মন্ত্র তুমি পেয়েছিলে সেইটাই তুমি জপ করো। চিন্তা করেন কি অবস্থা।
এরপরে চারজন ভক্ত আছিল, একবার মায়ের কাছে দীক্ষা নিতে গেলেন। তারা আপনার শ্রীশ ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায়, রমণী মোহন বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্র চক্রবর্তী, চারজন ভক্ত মায়ের কাছ থেকে দীক্ষা নিতে গিয়েছিলেন। দীক্ষা নিয়ে হঠাৎ করে দীক্ষা নেওয়ার আগে তাদের মনে হলো যে মা তো সাধারণ, এই যে দেখেন এখানে বসানো হয়েছে একেবারে সাধারণ চেহারা, মা তো সাধারণ একজন মানুষ মাত্র। মায়ের যদি কিছু অলৌকিকত্ব আমরা দেখতে পেতাম, তাহলে আমাদের বিশ্বাসটা একটু বেশি হতো। মা অন্তর্যামী, ভক্তের হৃদয়ের কথা তিনি জানেন। এই ভক্তরা নিজে থেকেই দীক্ষার দিন সকালবেলা চিন্তা করছে আজকে তো দীক্ষা নেব, তবে পদ্ম ফুল নিয়ে এসে মাকে পদ্ম ফুল দেব। পদ্ম ফুল নিতে মানে খোঁজ করতে করতে এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে চলে গিয়েছে, পদ্ম ফুল খুঁজেই পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর গিয়ে দেখে ছোট্ট একটা আপনার পুষ্করণী, এটার মাঝে আপনার পদ্ম ফুল ফুটে আছে। ওই সময় কলকাতাতে কালা জ্বর এবং ম্যালেরিয়ার খুব প্রভাব। ভয়ে তারা নামতেছে না সেই পুকুরে, ভয়ে পুকুরে নামতেছে না, কি জানি ম্যালেরিয়া বা কালো জ্বর হয়ে যায়। এমন সময় আপনার একজন বৃদ্ধ লোক আপনার সেখানে এসে বলছে, বাবা তোমরা মনে হয় পদ্ম ফুলের জন্য অপেক্ষা করছো, আমি তোমাদেরকে পদ্ম ফুল উঠিয়ে দিই। এই বৃদ্ধ লোকটি আপনার পদ্ম ফুল উঠিয়ে দিল। তারা ভাবছে এই বৃদ্ধ লোকটাকে আমরা একটু কিছু মানে প্রণামী দিয়ে যাই, সে কষ্ট করে এই ফুলগুলি উঠিয়েছে। পকেটে হাত দিয়ে দেখছে যে একটি পয়সাও নেই, অর্থাৎ যে শার্টের পকেটে টাকা ছিল ভুলবশত অন্য একটা শার্ট পরে সে গিয়েছে। বলতেছে বাবা কোনো টাকা পয়সা তো এখন আমাদের সাথে নেই। বললো ঠিক আছে বিকালবেলায় এসে তোমরা কিছু দিয়ে যেও। লোকটি বলল বিকালবেলায় কিছু দিয়ে যেও। পদ্ম ফুল নিয়ে চলে গেল। বিকালবেলায় যথারীতি এই ভক্তরা আবার হাঁটতে হাঁটতে এই পুকুরটা খুঁজতেছে, কোথাও পুকুর খুঁজে পাচ্ছে না। এই গ্রামে যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসা করতেছে আজকে সকালবেলায় এইখানে একটা পুকুর থেকে পদ্ম ফুল উঠে নিয়েছিলাম এবং একজন লোক পদ্ম ফুল উঠে দিয়েছিল, এই পুকুরটা ভাই কোন জায়গায়, আমরা তো পুকুরটা খুঁজে পাচ্ছি না। সেই গ্রামের লোকেরা বলছে কোনো কালেও এখানে পুকুর ছিল না, কোনো কালেও এখানে পুকুর ছিল না। অর্থাৎ মায়ের দৈবী নীলা তারা দেখতে চেয়েছিল, মা দেখে দিয়েছেন যে মায়ের যে কতটুকু দৈবিক গুণ আছে, কতটুকু যে শক্তি আছে তাদেরকে দেখায় দিলেন। তখন তারা হাউ মাউ করে কাঁদতে লাগলো যে কি মা তাহলে আমাদের মনের কথা মা জেনে ফেলেছিল, আমরা মার অলৌকিকত্ব কিছু জানতে চেয়েছিলাম। তিনি বলেন এই সারদা মা, দীক্ষা আপনার দেওয়া আপনার গুরুদেবের অনেক দায়িত্ব। মা সারদা দেবী মা বলছেন দীক্ষা নিলে কি শিষ্যের পাপ গ্রহণ করতে হয়, শিষ্যের পাপ গ্রহণ করতে হয়। মা রাতের পর রাত আপনার জপ ধ্যান করতেন। একদিন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মা তুমি রাতের পর রাত এত জপ ধ্যান করো কেন? বলছে বাবা রে, আমার কত সন্তান কত ছেলে মেয়ে আছে, তারা না জানি আজ জপ ধ্যান করতে পেরেছে কিনা, আমি তাদের হয়ে জপ ধ্যান করছি। সদ্গুরু যারা দীক্ষা মন্ত্র দিয়ে তারা বাড়িতে ঘুমায় না, শিষ্যের চিন্তায় তারা সব সময় আপনার মশগুল থাকে। তারা শিষ্যকে কিভাবে ইষ্টের দর্শন করাবে, কিভাবে ভগবানের সান্নিধ্যে নিয়ে যাবে, তারা এই চিন্তাটা সব সময় করে। কাজেই দীক্ষা নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে সদ্গুরু নির্বাচন করতে হবে। গ্রামে দেখা যায় গুরুদেব আসছে তো তড়িঘড়ি করে আমরা নাম নিয়ে নেই না, আগে গুরু সম্বন্ধে জানবেন, গুরু সম্বন্ধে বুঝবেন, বুঝে যদি আপনার বিশ্বাস হয় ভক্তি হয়, গুরু যদি হয় ক্ষত্রিয় অর্থাৎ যার ভিতরে বেদের মর্মার্থ যিনি জানেন, যিনি অব্রিজিন, যিনি অকামত, যার কোনো কামনা বাসনা নেই, যার কোনো পাপ নেই, যিনি ব্রহ্মনিষ্ঠ, এরকম লোক যদি পান তখন যাচাই বাছাই করে। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে বাজিয়ে নিয়েছিলেন। এরকম আপনার সবাইকে বাজিয়ে নিতে হবে।
আগে দীক্ষা নিয়ে নিলাম না বুঝে, কিন্তু দুদিন পরে গুরু সম্বন্ধে যদি কোনো ভুল ধারণা আমার ভিতরে আসে, গুরুও শেষ, আমিও শেষ। কাজেই দীক্ষা নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে তারপরে দীক্ষা নেবেন সবাই। আজকাল একটা হলো কুলগুরু, কুলগুরুর কাছ থেকে নাম নিতে হবে। অর্থাৎ আমার দাদা বা আমার ঠাকুমা অমুকের কাছ থেকে নাম নিয়েছিল, এখন উনি নেই, উনি বেঁচে নেই, ইনি দেহ রক্ষা করেছেন, কিন্তু তার বংশধররা আছেন। কিন্তু বংশধররা দেখা যাচ্ছে যে তারা ক্ষত্রিয় না, ব্রহ্মনিষ্ঠ না, তাদের ভিতরে গুরুর যে আপনার গুণগুলো থাকার কথা সেগুলো নেই। এখন আমি যদি ভাবি আমার বাবা আমার দাদা তাদের কাছ থেকে মানে বাবার কাছ থেকে নাম নিয়েছিল, এখন আমি এই উনার ছেলের কাছ থেকে নাম নেব, এটা কি ঠিক হবে? যদি উনার ভিতরে গুণ থাকে তাহলে নেব, কিন্তু উনি যদি নির্গুণ হয়, উনার ভিতরে যদি গুরুর যোগ্যতা না থাকে, তাহলে আমি কিভাবে নাম নেব? আজকাল কিন্তু হয়ে যাচ্ছে এরকম, গুরুর ছেলের কাছ থেকে নাম নিতে হবে, গুরুকুল থেকে নাম নিতেছি, অথচ ছেলে কিচ্ছু জানে না। কাজেই এরকম যেন আমাদের না হয়। গুরুকুল আপনার রক্ষা করা উচিত, কিন্তু যোগ্যতা থাকতে হবে। অযোগ্য ব্যক্তি ধুরাসাপ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ধুরাসাপ, কাঁচা গুরু। কাঁচা গুরু কি নিজেও আপনার করতে পারে না, ভক্তকেও ধরাতে পারে না। ধুরাসাপ বলছেন কাঁচা গুরুকে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধুরাসাপ বলছেন। ধুরাসাপ ব্যাং ধরে পেটের ভিতরে নিতেও পারে না, আবার উগলাইয়ে ফেলতে পারে না। অর্থাৎ কাঁচা গুরু যদি হয়, শিষ্যেরও কষ্ট, গুরুরও কষ্ট। কাজেই ভক্তমণ্ডলী, শ্রীমা সারদা দেবীর 172তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ভক্ত অঙ্গনে আপনারা এই শীতের রাত্রে কষ্ট করে এতক্ষণ আমার মতো অধমের সঙ্গ দিয়েছেন, অধমকে সঙ্গ দিয়েছেন, এই জন্য সত্যি আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে মা সারদা দেবীর কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই এই আধ্যাত্মিক বা ধর্মীয় আলোচনা মানে শেষ, মানে জবনিকা টানছি। না, তুমি গুরুর উপরে টাকান দেওয়া হলো, দেবে দিয়ে তারপরে নামটা দিয়ে দাও। আচ্ছা, শেষ টাকায় ওই যে নাম কীর্তনটাকে ছিল ওই দিন ওখানে ডেকে যাবো। আচ্ছা, গুরু তোমার শ্রীচরণে।